তোমরা এখানে যারা আছো অনেকেই সুইসাইড অ্যাটেম্প নাও যে আমাকে আল্লাহ তাআলা দেখতে চেহারা সুন্দর দেয় নাই, আমাকে আমার বন্ধুকে লম্বা বানিয়েছে, আমাকে লম্বা বানায় নাই, আমাকে খাটো বানিয়েছে, আমাকে দেখতে চেহারা সুন্দর দেয় নাই, আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা অথচ কোরআনে বলেছে ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেনি। আল্লাহ তাআলা তোমাকে কিছু স্ট্রেংথ দিয়েছে, আবার তোমাকে কিছু উইকনেস দিয়েছে। আল্লাহ তাআলা তোমাকে সুন্দর আকৃতি দিয়ে জন্মগ্রহণ করিয়েছে। তোমার সম্বন্ধে আমাদের সম্বন্ধে আমরা নিজেদের ধারণা নেই, আমরা নিজেদের সম্বন্ধে নিজেদের ধারণা নেই বলেই আমরা মনে করি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। তোমরা জানো 2006 সালে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। সে অপটিক্যাল ফাইবার কেবল, একটা কেবল, এটা সেই পর্তুগাল, স্পেন, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। সে অপটিক্যাল ফাইবার কেবলের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। 17,000 কিলোমিটার একটি তার। সে তারের মাধ্যমে আজকে আমরা পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে। আজকে আমেরিকা কি হচ্ছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি। আজকে ঢাকা কমার্স কলেজে কি হচ্ছে আমরা ফেসবুক লাইভের মাধ্যমে আমেরিকা বসে দেখতে পাচ্ছি। সেটি শুধুমাত্র অপটিক্যাল ফাইবার কেবলের কারণ, মাত্র 17,000 কিলোমিটার। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, তার আছে। বলে যে একটা তারকে আরেকটা তারের সাথে যদি যুক্ত করা হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব। চিন্তা করতে পারো, মাত্র 17,000 কিলোমিটার দিয়ে পুরো বিশ্বটা আমাদের হাতের মুঠে চলে আসছে। তাহলে 2 কোটি 2 লক্ষ কিলোমিটার যে নার্ভ তোমার মাথার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, এটা দিয়ে বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে। বলা হয় যে সব কিছু ব্যবহার করলে কমে, একমাত্র ব্রেন যেটি ব্যবহার করলে তোমার ব্রেন আরো বাড়ে, সেই মেশিন তোমার মাথায় আল্লাহ তাআলা দিয়েছে। এই বিশ্ব জগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে? এই বিশ্ব জগতের এই বিশ্বের আয়তন কত জানো? 52 কোটি বর্গ কিলোমিটার। এটার মধ্যে 7টা মহাদেশ, 5টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। সূর্য একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র। বিজ্ঞানীরা বলেছেন, হাদিসে আছে যে মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে যত কীট পতঙ্গ আছে, যত কীট পতঙ্গ আছে তত পরিমাণ নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। কীট পতঙ্গ, তো একটা পিঁপড়া কত আছে পৃথিবীতে বলতে পারবা তুমি? পিঁপড়া, তার মানে এত মিলিয়ন মিলিয়ন নক্ষত্র এই বিশ্ব জগতের মধ্যে আছে। বলা হয় যে নক্ষত্র থেকে, শেষ নক্ষত্র থেকে আলোর গতিতে যেভাবে দৌড়াচ্ছে এখনো পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায় না। পৃথিবীতে এসে পৌঁছাইতে আরো 10 মিলিয়ন বছর লাগবে। এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে কি বলেছে জানো? আল্লাহ তোমাকে আমাকে বলেছে কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে ইউ আর দ্য বেস্ট নেশন, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। তুমি হচ্ছে সেরা জাতি, তুমি হচ্ছে সেরা জাতি। তোমাকে এই বিশ্ব জগতে যা কিছু আছে সবকিছু তোমার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে সৃষ্টি করেছি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড ইউ ক্রিয়েটেড ফর ওয়ার্শিপ অফ অলমাইটি। আমাকে তোমাকে সৃষ্টি করেছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইবাদত? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ার্শিপ? ইবাদতের সংজ্ঞা কি? এই যে আজকে তোমরা পড়াশোনা করতে আসছো, তোমরা যে পড়াশোনা করছো এটা ওয়ান কাইন্ড অফ ইবাদত। ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা, পড়ো। আল্লাহ রাসূলের কাছে প্রথম যে বাণীটি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিলেন হেরা গুহায়, সেটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে পড়াশোনা একটা ইবাদত। তবে প্রথম পড়াশোনার ব্যাপারে আল্লাহ তাআলা এমফাসাইজ করেছেন কোরআনিক নলেজ, ধর্মীয় নলেজকে এমফাসাইজ করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, তোমাকে আমি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি। তার মানে আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞানকে এমফাসাইজ করেছেন। তার মানে তোমার যত নলেজ হবে, প্রথম নলেজ হবে তোমার কোরআন এবং সুন্নাহর নলেজ। আগে আমাদের মুক্তব ছিল, আমরা ছোটবেলা মুক্তবে যেতাম, কিন্তু বর্তমানে আমাদের সমাজে মুক্তব ব্যবস্থাটা উঠিয়ে দেওয়া হয়েছে। গত 15-16 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল, দুঃসাধ্য ব্যাপার ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হলে থাকতাম, আমরা তখন কোরআন হাদিস নিয়ে কথা বলা এটা এক ধরনের থ্রেডের পর্যায়ে পড়তো।
যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো, যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো, যারা নিয়মিত নামাজ পড়তো, তাদেরকে ট্র্যাগিং দিয়ে তাকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। এজন্য আমরা ভয়ে অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশরুমে গিয়ে পড়তাম অনেক সময়। কারণ আমাকে বলা হতো, যারা এখন তোমরা বলতে পারো তারা কি নামাজ পড়তে দিত না, তারা তাদেরকে নামাজ পড়তো, যারা টুপি পরবে, পাঞ্জাবি পরে তাবলিগ করবে তাদেরকে নামাজ পড়তে দিবে। কিন্তু শার্ট প্যান্ট পরে তুমি স্কুল থেকে আসছো, তুমি যে নামাজ পড়ো, তারা তখন শিবিরের ট্যাগিং দিয়ে আমাদেরকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। পোশাক কোথা থেকে আসছে? আমি সম্মানিত অধ্যক্ষ স্যারের সাথে কথা বলছিলাম, স্যারে বললো যে পোশাকের বিষয়ে বললো, উনি বলে যে পোশাক তো আসলে এটা তো অ্যারাবিক একটা পোশাক। আমাদের রাসূল যে পোশাক পরতেন, এই পোশাকটা ওইটা ওই সময়কার সকলে এই পোশাক পরতেন। আমি ওই দিন একটা হাদিস বললাম, আমি অবাক হলাম। তোমরা জানো আবু জেহেলকে হত্যা করেছিল ছোট দুই ভাই, মাজ এবং মুয়াজ। নাম শুনেছো? মাজ এবং মুয়াজ। আবু জেহেলকে মাজ এবং মুয়াজ যখন বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখন তারা আব্দুর রহমান বিন আউফকে বলল, চাচা আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আবু জেহেল কোনটা? তখন আব্দুর রহমান বিন আউফ তখন ব্যাখ্যা দিচ্ছিলেন, হাদিসটা এভাবে আছে যে ওই দেখো বড় জুব্বা পরা, বড় দাড়ি পরা, মাথায় পাগড়ি, এই যে ঘোড়ার উপরে, এই লোকটি হচ্ছে আবু জেহেল। আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম। তার মানে এই পোশাকটা ছিল, সকলেই পড়তো এই পোশাকটা। আমাকে একটু বলুন তো, একটা কলম দেখতে অনেক সুন্দর, কিন্তু তাকে দিয়ে লেখা যায় না, এটা গুরুত্বপূর্ণ নাকি কলমটা দেখতে সুন্দর না তাকে দিয়ে লেখা যায়, কোনটা গুরুত্বপূর্ণ বলুন তো? কোনটা গুরুত্বপূর্ণ? যে কলমে দেখতে সুন্দর না বা তাকে দিয়ে লেখা যায়, যদি সোনার সোহাগা হয়, দেখতেও সুন্দর, লেখাও যায়, তাহলে তো কোনো সমস্যাই নেই। আমাদের কোনো আলেম দেখতে সুন্দর, পোশাক ভালো পরে, কিন্তু তাকে দিয়ে লেখা যায়, রাষ্ট্র ব্যবস্থা সবকিছু তাকে দিয়ে করা যায়, তাহলে এটা সোনার সোহাগা। কিন্তু আমরা সবকিছু পোশাকের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। তখন এই পোশাক সকলেই পরতেন। আই ডিউ রেসপেক্ট, আমি পোশাককে সম্মান করি। আমি মনে করি এই পোশাকটা আমাদেরও পরা উচিত, যেহেতু রাসূল পরেছে। কিন্তু সেটা এমন না যে পোশাক পরলেই না পরলেই তোমার ঈমান থাকবে না, তোমার এ হবে না, এটা ঠিক না। তো এই জন্য আজকে কোরআন হাদিস আজ গত 16-17 বছর আমাদের সেভাবে ইউনিভার্সিটি আফ্রিকা গেটে বড় করে লেখা আছে, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করাও। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতি তৈরি করা হয়, সে ভুল প্ল্যান করে এ রাষ্ট্রটাকে অটোমেটিকলি ধ্বংস করে দিবে। তো সুতরাং সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুক্তবকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলা দেখতাম, আমাদেরকে মুক্তবে শিখানো হতো সালাম দাও, বড়দেরকে দেখে সালাম দাও, ছোটদেরকে দেখলে স্নেহ করো, আমাদেরকে শিখানো হতো। আমাদেরকে যে সূরাগুলো আমরা মুখস্থ করেছি, এগুলো আমাদের মুক্তবে শিখানো হয়েছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কিন্ডারগার্টেন স্কুলকে 7টা থেকে, আমরা সকাল 7টা বাজে মুক্তবে যেতাম, এখন সকাল 7টা বাজে স্কুল চালু করেছে। তার মানে যেন মুক্তবে না যাওয়া হয়, জাগতিক নলেজ, শুধুমাত্র জাগতিক নলেজ যদি হয়, এই জাগতিক নলেজ দিয়ে একটা দেশ চলতে পারে না। আমি কিছুদিন আগে চায়না গিয়েছিলাম, চায়না গ্রেট ওয়াল, তোমরা জানো প্রায় 23 প্রজন্ম ধরে তারা গ্রেট ওয়ালটা তৈরি করেছে। মহাপ্রাচীর 26 কিলোমিটার এটার দূরত্ব। সে মহাপ্রাচীর তারা তৈরি করেছে যেন বহির আক্রমণ থেকে চায়না আক্রান্ত না হয়। মহাপ্রাচীর তারা তৈরি করে চেঙ্গিস খানে যেন আক্রমণ না করতে পারে। কিন্তু সেটি তৈরির 100 বছরে চায়না 3বার আক্রান্ত হয়েছে, একবারও দেয়াল টপকি আক্রান্ত হয় নাই। বড় এই দেয়ালের কর্ণধার ছিল, তাদেরকে উৎকোষ দিয়ে, তাদেরকে ঘুষ দিয়ে চায়না 3বার আক্রান্ত হয়েছে। স্বয়ং চেঙ্গিস খান আক্রমণ করেছে। চায়না তার দেশ রক্ষা করার জন্য বড় দেয়াল তৈরি করেছে, কিন্তু দেয়ালকে দেখভাল করার জন্য যে মানুষ, সে মানুষের নৈতিকতা তৈরি করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমি চায়না গিয়েছি, সেখানে প্রকাশ্যে তুমি নামাজ পড়তে পারবে না, প্রকাশ্যে সেখানে ইবাদত করতে পারবে না। তুমি সেখানে ইউনিভার্সিটিগুলোতে তুমি চাইলে তুমি রোমে বসে তুমি নামাজ পড়তে পারবে না। তারা বলছে ধর্ম একটা আফিম, সমাজতন্ত্র, তারা বলে ধর্ম একটা আফিম, অথচ ধর্ম আফিম। তোমরা ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। ইংল্যান্ডের 40 বছর কোনো ধর্ম ছিল না। স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যে তোমার সন্তানকে 3টে ইয়ার্স শিক্ষা দাও, রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, তুমি যে তোমার সন্তানকে 4র্থ 8টি শিক্ষা দিতে বলে যাও, দ্যাট ইজ আ রিলিজিয়ন।
তাহলে তুমি তোমার সন্তান থেকে পঞ্চমার্টি পাবা রেস্কিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। আজকে মোরালিটি যদি শিখতে হয়, ধর্ম ছাড়া কোনো বিকল্প নেই, ধর্ম ছাড়া কোনো বিকল্প নেই।